হাদিসে আসছে এরকম যে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর মানুষ দিয়ে। সর্বপ্রথম একটু বোঝেন ব্যাপারটা, 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। তাদের প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে আলেম, দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে শহীদ, এবং তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে দানশীল। তা এই আলেম ওলামারা যে কাজটা করতেছে, আসলে এটা দেখে মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে কতটা সত্য কথা বলে গেছে। যে একজন একজন আলেম আমির হামজা, এই আমির হামজা যদি রাসূলকে সাংবাদিক বলেও থাকে, কিন্তু আজকে যারা এই যে মিডিয়ার মাধ্যমে আমির হামজারা ধুয়ে দিচ্ছে, তাদের সম্পর্কে আমাদের কাছে ক্লিয়ার ধারণা আসতেছে না যে তারা কি আলেম। এই সমালোচনা কি তাদের এইভাবে করা উচিত হচ্ছে? না না, বলেন উচিত হচ্ছে না। প্রিয় ভিউয়ার্স, দেখেন সাধারণ মানুষের অনুভূতিটা একটু বোঝার চেষ্টা করেন। আমির হামজারে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি, তিনি একজন দায়ী, ইসলামের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, কি তাই না? এই আমির হামজা সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে, আসলে হৃদয়ে লাগে, দিলে লাগে। আর আরো একটা কথা বলি যে ভুল মানুষের স্বভাব, টু ইর ইজ হিউম্যান, ভুল হতেই পারে। আর একজন মানুষের ভুল হয়েছে বলে আপনি তাকে এইভাবে বলবেন? এটা ঠিক না। প্রিয় ভাই, প্রিয় দায়ী ভাই, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান রাখেন, যারা এইভাবে সমালোচনা করতেছেন, প্লিজ স্টপ করেন। এতে মুসলমানদের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়, কি তাই না? ঠিক ঠিক। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন, হ্যাঁ।